আপনারা সকলে ঘুমিয়ে পড়ছেন। ওয়াইজা হুইয়তুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আল্লাহ কোরআনে বলছেন, যখন কেউ সালাম দেয় তোমরা উত্তম আওয়াজ দিয়ে এই সালামের জবাব দাও অথবা অনুরূপ জবাব দাও। আমি আবার সালাম দিচ্ছি, এই সালাম দেওয়া সুন্নাহ, জবাব দেওয়া ওয়াজিব। সালাম একটি দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ووصلتنا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. আমার সাথে আল্লাহ পাকের কোরআন থেকে মধুর সুরে তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون والساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال تعالى في شان حبيبه ونبيه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله مشرق حب محمد مطلع دیوان مام مطلع خورشید اشکاز سینائے سوجان ما بلغ العلا بکماله كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلى الله عليه وآله زمین زمان تمہارے لیے مکین و مدد تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مدد تمہارے لیے جہیں قبر میں تمہارے لیے اٹھیں گے حشر میں تمہارے لیے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلى الله عليه وآله বিশাল আকাশ এবং জমিনের মালিক মহান আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা শাবান মাসের রমজান মাসকে সামনে রেখে আজকের এই মাহাতি মাতাবারক সুমহান আজিম শান ওয়াজ মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের দরবারে আমরা সকলেই কালিমাতুল শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই রাজাপুর এবং লস্করপুর ওয়াজ পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত 14তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব জমর আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ কনাই মিয়া সাহেব, আল্লাহ পাক যেন তার হায়াতের ভিতরে বারাকা দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, অসংখ্য উলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ পাক যেন সকলের কথার প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, লক্ষ কোটি শুকরিয়া এবং সুজুদ জ্ঞাপন করছি আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, হাজারো দরুদ পাঠ করছি তাম বিশ্বসভার সভাপতি আফতাবে নবুয়া সুলতানে মদিনা শাহানশাহে রিসালাত হুজুর আকরম নূরে মুজাসসাম নূর আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী কবরে হাসরে মিজানে ফুলসিরাতে দুনিয়া কি আখিরাতে যে নবী ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, সেই মহান নবীজির উপরে আমরা সকলেই দুরূদ শরীফ পাঠ করছি। আমরা সকলেই সমবাক্যে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পেয়ারা হাজিরিন, আমি সুদূর কুমিল্লা থেকে জুমার নামাজ পড়িয়ে ঠিক আজকে 9টার আগেই এই মাহফিলে যে আল্লাহ পাক একটা অল্প সময়ে আপনাদের খেদমতে আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য আকাশের মালিকের কাছে আবারও শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজিরিন, এমন একটি মাহফিলে আপনারা বসতে পেরেছেন। এই মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? বিশেষ করে আমার এখানে নাহিদুর রহমান জুয়েল, ফখরুল ইসলাম, কামরুল ইসলাম, নাহিদুল ইসলাম জুয়েল প্রবাস থেকে আমাদের কাছে দোয়া চেয়েছে। প্রবাস থেকে বিভিন্ন অর্থ দিয়ে মাহফিলকে তারা বাস্তবায়ন করছে। আল্লাহ পাক যেন তাদের কামাই রুজির ভিতরে এবং তাদের দীর্ঘ হায়াত দান করেন বলে আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, আমরা যেই কথাগুলি শুনবো, যেই কথাগুলি বলবো, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, আপনারা জানেন এমন একটা মাহফিলে আমরা বসতে পেরেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর কোন প্রান্তরে যদি দ্বীনি মাজলিস কায়েম করা হয়, হাফাতহুমুল মালায়েকা, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, হাফাতহুমুল মালায়েকা, আল্লাহর আকাশ থেকে অগণিত রহমতের ফেরেশতারা আমাদের চতুর্পাশে তারা ঘিরে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর আকাশ থেকে অগণিত সাকিনা নামক রহমত আপনাদের মাথার উপর বর্ষিত হচ্ছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে যে মজলিসে বসলে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের সাথে বসেন, যে মাহফিলে বসলে আল্লাহর আকাশ থেকে সাকিনা নামক রহমত পাওয়া যায়, এর চাইতে উত্তম মাহফিল আকাশের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় আর কিছু নাই, বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা এখনো বাড়ি ঘরে বসে আছেন, রাস্তাঘাটে বসে আছেন, অনুরোধ করবো আপনারা সকলেই এই দ্বীনি মাহফিলে বসে যান, বলুন আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের সূরা তাওবা 152 আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এমন একটি মহাগ্রন্থ আল কোরআন আমাদের সামনে এসেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি আপনার আল্লাহ পাক বলেন, এই কোরআন তোমাদেরকে আমি দিয়েছি যাতে এই কোরআন মানুষকে অন্ধকার আর পাপাচারের যাবতীয় রাস্তা থেকে মুক্ত করে আলোর দিকে মানুষকে নিয়ে আসে, বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারিমা থেকে আমরা একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবার 112 নং আয়াত। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে জান্নাতে যাইতে চান হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। রাজাপুর লস্করপুর যৌথ ওয়াজ উদযাপন কমিটি হাত নামান। তাহলে আমরা তার হাত দিয়ে আল্লাহকে দেখাইলাম আমরা জান্নাতে সকলে যাইতে চাই। এবার আপনারা আমাকে বলেন, জাহান্নামে কারা কারা যাইতে চান? হাতটা একটু জানান। কি ভাই একজন নাই? এই ভাই একটু উঠাইছিল বলে না, মুখ পর্যন্ত নিছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমরা সকলেই জান্নাতে যেতে চাই, আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। আরে ভাই, ছিলাম তো জান্নাতে। বাবা আদম কি জান্নাতে ছিলেন না? আমরা ছিলাম জান্নাতে, সেখান থেকে আমরা পৃথিবীতে এসেছি। আবার আমরা সকলের শেষ ঠিকানা যেন জান্নাত হয়, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ভাই, এই জান্নাতে যেতে গেলে আমরা আজকে 9টি আমলের কথা শুনবো। কয়টি আমল? 9টি আমল। এই 9টি আমল যদি করতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। এখন আসুন আমরা এই 9টি আলোচনা শুরু করব আমলের নিয়তে। আপনারা আগেও ওয়াদা করেছেন, আশা করেছেন জান্নাতে যেতে চাই। কি বলেন, ঠিক কিনা? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা লাগবে কি লাগবে না? আপনার ঘরে যদি
একজন কাজের লোক রাখেন, সারা মাস কাজ না করে বেতন দিবেন? বেতন দিবেন? ঠিক এই জগতে আল্লাহ পাক আমাদেরকে একটা চাকরি দিয়ে পাঠিয়েছেন। এই চাকরির নাম কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যেতে গেলে সূরা তাওবার 12 নং আয়াতে আল্লাহ পাক বলেন, যার ভিতরে 9টি গুণ আর 9টি আমল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদেরকে চিরসুখী জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম গুণ হচ্ছে, জান্নাতি ব্যক্তির প্রথম কোয়ালিটি হচ্ছে আত-তাইবুন। একজন মুমিন বান্দার, জান্নাতি বান্দার প্রথম কোয়ালিটি, প্রথম গুণ হচ্ছে তওবা করা। কি করা বলেন? তওবা করা। তওবা কখন করি? গুনাহের কাজ হলেই আমরা তওবা করা দরকার আছে কিনা বলেন? এমন কোন আদম সন্তান পাওয়া যাবে না যার গুনাহ নাই। কি বলেন? ঠিক কিনা? আমরা সকলেই কম বেশি গুনাহগার, কারণ গুনার শক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে দেখেন ফেরেশতারা, এই ফেরেশতাদেরকে আল্লাহ তাদেরকে গুনাহ করার কোন শক্তি দেয় নাই। ফেরেশতাদেরকে আল্লাহ গুনাহ করার শক্তি দেয় নাই। নফসে আম্মারা এই গুনাহ করার শক্তি ফেরেশতাদেরকে দেন নাই। ইচ্ছা করলেও তারা গুনাহ কাজ করতে পারে না। কি বলেন? ঠিক কিনা? কিন্তু আমরা যে ইনসান, মানব জাতি, আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করারও শক্তি দিয়েছেন, মন্দ কাজ করারও শক্তি দিয়েছেন। এই জন্য আমরা জীবন চলার পথে গুনাহ করি কিনা বলেন? কম হোক বেশি হোক আমরা গুনাহগার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু ইবনা আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক আদম সন্তান ভুল করে, প্রত্যেক আদম সন্তান ভুল করে, কিন্তু ওই ভুলকারী সবচেয়ে উত্তম যে ভুল হওয়ার পরে, গুনাহ হওয়ার পরে আমার মাওলার কাছে তওবা করে। বলুন সুবহানাল্লাহ। তওবা কি জিনিস? তওবা কি জিনিস? আল্লাহর হাবিব বলেছেন, আন-নাদামাতুত তাওবা। তুমি যখন ভুল করবা, অনুশোচনা করবা, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সকলেই গুনাহগার। গুনাহগার কিনা বলেন? আমরা কম বেশ সকলেই গুনাহগার, কিন্তু আমাদের গুনার তুলনায় আল্লাহর দয়ার সাগর অনেক বেশি না কম? বেশি না কম? আল্লাহর হাবিব বলেছেন, বান্দারে, ও আমার উম্মতেরা শোনো, আমার আল্লাহ বলেছেন, বান্দারে, তোমার যদি গুনার পরিমাণ হয়, তোমার যদি গুনার পরিমাণ হয় আটলান্টিক মহাসাগরের মতো,
কথা বলছিলাম, আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করলেন, হে যুবক, তুমি কেন আস্তাগফিরুল্লাহ পড়ো? টাকা নিতে আস্তাগফিরুল্লাহ, টাকা দিতে আস্তাগফিরুল্লাহ, কেশে রাখতে আস্তাগফিরুল্লাহ, রুটি বানাতে আস্তাগফিরুল্লাহ, এইভাবে তুমি কেন এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছো? এবার যুবক বলে, হে পথিক, আমি তোমাকে চিনি না, তোমার দেশ কোথায় তাও চিনি না, তবে আপনি যখন প্রশ্ন করেছেন উত্তর দেয়া লাগে। এই আস্তাগফিরুল্লাহ আমি এত আমল করেছি, সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ি, এই কারণে এই আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিয়েছেন। আমার জীবনে যত দোয়া করেছি, আল্লাহর কাছে যত কিছু চেয়েছি, আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াতের মালিক করে দিয়েছেন, কিন্তু একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই। এবার ওই যে বেরেন্সিতে বসা, সে বলতেছে কোন দোয়া কোন দোয়া? এবার দোকানদারে বলতেছে, বাইরে শোনো, আমার জীবন ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি, এই যে বসা আছে, এটি ইবাদতের ভিতরে গণ্য কি গণ্য নয়? এটা কি ইবাদত কিনা? কেউ আমার শ্রোতারা একটু কথা বলে নাকি? এই যে যুবক ভাইরা পিছনে, আপনার তো সামনে এসে বসতেন, আমি বক্তাও যুবক, যুবক এখানে অধিকাংশ, কি বলেন ঠিক কিনা? ইসলামের সবচেয়ে বেশি অবদান এই যুবকদেরকে নিয়ে, কি বলেন ঠিক কিনা? এখন এই যে বসা আছেন, এটা ইবাদত কি ইবাদত না? এটি ইবাদত, এটি ইবাদত। হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার হায়াতে জীবনকে দুই ভাগে ভাগ করবেন। যে জীবনে আল্লাহর গোলামি নাই, দুনিয়ার জন্য সময়টা ব্যয় করেছে, ওটাকে পাক করে ধ্বংস করে দিবেন। আর তার যে জীবনের ভিতরে ইবাদত রয়েছে, জিকির রয়েছে, ওটাকে হিসাব করে আল্লাহ তাকে জান্নাত নসিব করে দেয়। বলুন সুবহান। তাহলে আমরা ইবাদত করতে হবে কার? বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৈনিক একটা ইবাদত দিয়েছে, সেই ইবাদতের নাম কি বলেন? নামাজ। সেই ইবাদতের নাম কি বলেন? নামাজ। এখন আমরা তো মানুষের ইবাদত করি, আল্লাহর ইবাদত করি না। আমরা মানুষের গোলাম হয়ে আল্লাহর গোলামি করি না। কেমনে কেমনে? বেটা বিপদে পড়ছে,
এখন চেয়ারম্যানের কাছে যা চায় তাই যে পড়ে, চেয়ারম্যানের পায়ে পড়ে, মেম্বারের পায়ে পড়ে, মন্ত্রীর পায়ে পড়ে। কি ভাই ঠিক কিনা? আগে তুমি সবার আগে একজনের কাছে চাইবা, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। এখন এই যে ইবাদত, আমরা তো বলি শুধু নামাজ পড়াই ইবাদত, রোজা রাখা ইবাদত না ভাই, এর বাইরেও অনেক ইবাদত রয়েছে। হাসি মুখে কথা বলা ইবাদত। হাসি মুখে কথা বলা কি ইবাদত? সুন্দরভাবে এই যে যুবকরা এখানে মাহফিল করছে, তাদেরকে সহযোগিতা করা এটিও ইবাদত। অনেক মানুষ আছে না, যুবকেরা মাহফিল সাজায়, কিছু লোক বলে আরে এত মাহফিলের দরকার কি আছে কি নাই, আর আপনাদের দিকে না থাকলে আমার এদিকে আছে। কিছু মানুষ মাহফিল সাজায়, আবার কিছু মানুষ বলে আরে এখানে কি ব্যবসা বাণিজ্য করছে নাকি? নাউজুবিল্লাহ। আছে কি নাই? আরে ভাই, আল্লাহর কোরআন কি বলছে? কোরআন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজের বিরোধিতা করো। এই কথা বক্তার না, আল্লাহ। আল্লাহ কইছে ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে বিরোধিতা করো। ওয়াজ ভালো কাজ না মন্দ কাজ? কি কয়? ওয়াজ ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। এটার সাথে সহযোগিতা না বিরোধিতা? সহযোগিতা মুখ দিয়ে না মাল দিয়া? মাল দিয়া। ওয়াজের পরের বক্তা এরকম মাল নিয়ে এখানে দিবেন, কে কে রাজি আছেন? হুজুর এখানে দেওয়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? ভাইরা আমার, এই জন্য ইবাদত, জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারাটা জীবন ইবাদত করেছেন। তারপরে 3 নম্বর যে গুণ হচ্ছে আল হামিদুন, প্রশংসাকারী হতে হবে। কি হতে হবে? প্রশংসাকারী। আমরা তো প্রশংসা করতে জানি না, মানুষেরও প্রশংসা করি না, আল্লাহর প্রশংসা করি না। কি বলেন ঠিক কিনা? প্রশংসা হবে আল্লাহর। কোরআনুল কারীমের প্রথম সূরার নাম কি বলেন? সূরাতুল ফাতিহা উম্মুল কিতাব। এখানে বুঝে এমন কোন মুরব্বী বাবা নাই, যুবক ভাই নাই যে সূরাতুল ফাতিহা মুখস্থ নাই, সকলের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি বহুমাত্রিক জগৎ সমূহের রব। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা হবে কার? আল্লাহর। আপনাকে আল্লাহ রিজিক দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সামনে খাবার নিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। বিপদ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। বিপদ থেকে মুক্তি হয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। রোগের ভিতরে আছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু যখন টাকা পয়সা হাতে আসে তখন বলি আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ পরীক্ষার ভিতরে ফালান তখন বলি নাউজুবিল্লাহ। আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যখন তোমাকে সুখে রাখলাম আলহামদুলিল্লাহ, যখন একটু পরীক্ষা করলাম বললাম নাউজুবিল্লাহ, আল্লাহ কি সমাজের আর কাউকে দেবে না? সব টাকাকে আমার ঘরে আছে কি নাই? বলেন না ভাই, এটি করা যাবে না। আল্লাহ কোরআনে বলেন বান্দারে, মুমিনদেরকে আমি সবচাইতে বেশি পরীক্ষা করি। পরীক্ষা করেন কিনা বলেন? পরীক্ষা করেন কিনা বলেন? কেমন পরীক্ষা? মুমিনদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেছেন। এই জগতের ভিতরে নবী এবং রাসূলগণদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বেশি পরীক্ষা করেছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে। বলুন সুবহানাল্লাহ। এক একটা পরীক্ষা করেছেন, সব পরীক্ষায় ফার্স্ট ডিভিশন, A+ দিয়ে পাস। বলুন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে পালাইলো সেখানে A+। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে আপনার মরুপ্রান্তর দেখে আসলেন, সেখানেও পাস। বলুন আলহামদুলিল্লাহ। এভাবে নবী এবং রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। দুঃখে সুখে সব জায়গায় একজনের প্রশংসা করতে হবে, তিনি কে? আমরা আল্লাহর প্রশংসা করতে জানি না, মানুষের কৃতজ্ঞতা করতে জানি না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে ইরশাদ করেছেন যারা প্রশংসা করবে না, কৃতজ্ঞ হবে না, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
বলুন সুবহানাল্লাহ। বান্দারে যখন তুমি কোনো নিয়ামত পাবা আর এই নিয়ামতের যদি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ এই নিয়ামতকে আরো বহুত গুণ বৃদ্ধি করে দেব। আর এই নিয়ামত পাওয়ার পরে যদি আমার দরবারে কৃতজ্ঞ না হও, আলহামদুলিল্লাহ না করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে বিরাট আযাব আর গজবের ভিতরে ফেলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বলুন নাউযুবিল্লাহ। আমরা কি আযাবের পক্ষে না রহমতের পক্ষে? তাহলে এই যে ওয়াজ মাহফিলে বসতে পেরেছি, প্রশংসা কার বলুন? প্রশংসা কার? কত মানুষ রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে তাকায়, আরে বক্তা তো দেখি চিকন না, সাইজটা ভালো না, আছে নাকি নাই? আরে দেখি তো এখন তো মুখ দেওয়ার সময় নাই, করে এরকম আছে কি নাই? আছে কি নাই? কিন্তু বাইরে আমার ভালো কাজ করার সাহস, ভালো কাজ করার শক্তি আল্লাহ সবাই দেয়। সম্মানিত হাজিরিন, এক হিংসুক ছিল। হিংসুক বুঝেন না? হিংসা করা কি জায়েজ না সওয়াবের কাজ? গুনার কাজ না সওয়াবের কাজ? কেমন গুনাহ ভাই? ছোট গুনাহ না বড় গুনাহ? কাবীরা গুনাহ, কাবীরা গুনাহ। হিংসা করা কি গুনাহ? কাবীরা গুনাহ। এই হিংসা করলে মানুষের যে ভালো ভালো আমলগুলি, এই যে আপনার আগুন, এই আগুন কাঠকে জ্বালিয়ে দেবে, কাঠকে জ্বালিয়ে এটাকে ছাই করে দেয়। ছাইয়ের কোনো দাম আছে? নাই। কাঠের মন বাজারে বিকায় 500 টাকা, ছাইয়ের মন তো 10 টাকাও কেউ নিত না। কেউ সভাপতি সাহেব খেত খাবার যদি কেউ করে তাহলে। আর এই হিংসা মানুষের নেক আমলকেও ধ্বংস করে দেয়। বলি নাউযুবিল্লাহ। এক হিংসুক আল্লাহর ওলির দরবারে গল্প বলি আপনাদেরকে, কি বলেন ঠিক কিনা? ওয়াজের ফাঁকে ফাঁকে কি এক হিংসুক, আপনাদের সমাজে হিংসুক নাই? কম না বেশি? বেশি আছে। এই যে পিছন থেকে যুবক বলছে আছে, কোন তাহলে কইয়া ভালাই, কইতাম নি? সবাই শুনতে রাজি আছেননি? মনোযোগ দেন। হিংসুক ওলির দরবারে গেছে। কার দরবারে? হুজুর একটু দোয়া করে দেন, আমি গরিব মানুষ, আমার যদি আল্লাহ একতলা একটা বিল্ডিং দেয়। কয়তলা বিল্ডিং? একতলা বিল্ডিং দেয়। এখন এই আল্লাহর ওলি জানতো তার চাচাতো ভাই একটা, চাচাতো ভাইয়ের সাথে হিংসা। কেমন হিংসা? আরে টাকা মতো দূরের কথা, 5 দিয়ে হাঁটে না, এদিকে হাঁটলে ওদিকে টাকা চলে যায়। এরকম হিংসা আছে কিনা? আছে কিনা বলেন সমাজে? এমন হিংসা। এখন বলছেন আল্লাহর ওলি, তোমার যদি একতলা বিল্ডিং এর জন্য দোয়া করে, তোমার চাচাতো ভাইয়ের 2 তলা হবে। কয়তলা? 2 তলা। বলে কোন কি? এটা তো আমার চরম দুশ্মন, আমার দুশ্মনের 2 তলা আর আমার 1 তলা। না, আমার 2 তলা হইব। তোমার যদি 2 তলা হয়, তোমার চাচাতো ভাইয়ের 3 তলা হবে। তাহলে আমার 3 তলা লাগবে। তোমার যদি 3 তলার জন্য দোয়া করে, তোমার চাচাতো ভাইয়ের 4 তলা হইব। সব ক্ষেত্রে তোমার চাচাতো ভাই 1 তলা দেবে। এখন চিন্তা করতেছে, অবস্থা তো খারাপ, আমি 1 তলা ঘুমাইবো আর 2 তলা ঘুমাইবো, এই কোন জায়গায় আমি চাইলাম আমার জন্য আর আমার শত্রুর জন্য নাকি আর ডাবল হইব, এটা তো মানা যায় না। এবার কিছুক্ষণ পরে বলছে, আচ্ছা হুজুর, আমার 1 তলা হইলে তার 2 তলা হইব, আমার 2 তলা হইলে তার 3 তলা হইব, এটাই তো আপনার দোয়া। বলি এটাই আমার দোয়া। তাহলে কাজ করে, আমারও একটা কৌশল আছে। কি? আমার 100 ফুটা করে দেন, বন্ধ করে দেন। 100 কি করে দেন? বন্ধ করে দেন। আমার যদি 100 যদি আপনি অন্ধ করে দেন, চাচাতো ভাইয়ের 2 চোখ বন্ধ করা লাগবে। আপনি কইছেন আমার 1 তলা হলে 2 তলা, আমার 1 চোখ বন্ধ করলে তার 2 চোখ বন্ধ করে দেন। আমি 1 চোখ দিয়ে 1 তলা দেখতে পারবো, আর তার 2 চোখ বন্ধ হইলে 2 তলাকের 10 তলা কিছুই দেখতে পারবে না। কি ধরনের হিংসুক ভাই! হিংসা কি পর্যায়ে চলে গেছে, নিজের চোখ বন্ধ করে দিতেছে। হিংসা আমাদের সমাজে রঞ্জে রঞ্জে ভাইরাসের মতো ঢুকে গেছে। আছে কি নাই? এই হিংসা করা যাবে না, হিংসা করা হারাম। ঈর্ষা করবেন, ঈর্ষা যায়। আরে অমুক তো ভালো আমল করে, আমি কোনো আমলটা করতে পারি না। অমুক ছাত্র ভালো লেখাপড়া করে A+ পায়, আমি কেন পারি না? অমুক ব্যক্তি মাহফিলে গিয়ে নিয়মিত বসে, আমি কেন পারি না? এটার প্রতিযোগিতা করতে হিংসা করে কেন? হিংসা করা যাবে? যুবক ভাইয়েরা বলেন, হিংসা করা যাবে?
হিংসা করা যাবে না, বলতে হবে আল্লাহ তারে দিচ্ছে আরো দেও, আল্লাহ আমার দেবে রাখছো আমি আলহামদুলিল্লাহ, তারে দিতেছে তুমি আরো দেও। হিংসা করবেন না, হিংসা করলে নিজের ক্ষতি, যার বিরুদ্ধে হিংসা করবেন তার। এই জন্য আমরা প্রশংসা করব কার? এইভাবে জান্নাতি বান্দার 4 নম্বর গুণ হচ্ছে সাইহুন, জান্নাতি ব্যক্তি যারা দুনিয়ার জীবনে রোজা রাখবে, আল্লাহ তাআলার সামনে বেশি বেশি করে রোজা পালন করে, বলে সুবহানাল্লাহ। এই রোজাদার ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। রোজা রাখার দরকার আছে কি নাই? এই যে সামনে রমজান মাস আসতেছে, আর 10 থেকে 15 দিন পরেই রমজান, কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন রজব হচ্ছে আল্লাহর মাস, শাবান হচ্ছে নবীর মাস, আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি এমন একটি মাস যেই মাসে আল্লাহ কুরআনুল কারীমা নাযিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই যে রোজা, এই যে রোজা, সামনে রমজান আসতেছে, এই রোজার কথা কোরআনে আছে কি নাই? এখন বলবেন হুজুর রোজা রাখমু, তবে ওই যে কিছু আছে না, ফাঁকে ফুঁকে অনেকে রোজা মিস আছে না, মাশাআল্লাহ তারাবি পড়ে, ঠিক দিনেও খায় রাত্রেও তারাবি পড়ে, আছে কি নাই? আবার দেখবে রমজান মাস আসতেছে, এই যুবকদের বাইরে বলে প্রস্তাবে করছে নাকি? আচ্ছা ঠিক আছে বাবারা, একটু একটু চলে আসো, হ্যাঁ একটু লালাচারাত্রি বলেন, ঠিক কিনা? শীতের দিন তো। এই যে যখন রমজান মাস আসে, কিছু হোটেলে কি সংবাদ? সম্মানিত হাজিরিন, মোবাইল হেরে গেছে, আচ্ছা এসব করে বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর কোনো মৃত্যুর সংবাদ কিনা? না ভাই, কোনো মৃত্যুর সংবাদ নয়, একটি মোবাইল হারানো গিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন কিছু যদি হারাইয়া যায় 41 বার তোমরা ইন্না লিল্লাহ পড়ো, আল্লাহর রহমতে হারানো জিনিস পেয়ে যাবে। প্রিয় হাজিরিন, তাহলে যেই কথা বলছিলাম, এই রমজান মাস আসলে এক শ্রেণীর মানুষ দোকানে পর্দা লাগায় কি লাগায় না? লাগায় কি লাগায় না? এই রোজা কার হুকুম? রোজা পালন করা কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জগতের ভিতরে ইমানদারেরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে ফরজ করা হয় নাই, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত নবী আর রাসূল আর উম্মতেরা জাতিরা রয়েছে সকলের উপরে রোজা ফরজ ছিল। আর এই রোজা এই জন্য আমি ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করা শিখতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এই যে রোজা, এই রোজা কি আমাদের উপর ফরজ না আগের নবীদের উপর ফরজ ছিল? স্থান কাল পাত্র ভেদে সকলের উপরে রোজা ফরজ ছিল। এই রোজা কেন ফরজ হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাত্তাকুন মানে কি? মুত্তাকি কাকে বলে? আরে ভাই আমরা তো মুসলমান, মুসলমানদের ভিতরে কত ক্যাটাগরি আছে, অনেক আলোচনার সময় নাই। মানুষের ভিতরে ইত্তাকা, আল্লাহর ভয়, আল্লাহর ভয় যাতে মানুষের ভিতরে জাগানো হয়, সেই জন্যই রোজা, বলুন না সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে তারা কখনো অন্যায় কাজ করতে পারে কি পারে না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ বলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। সলনার হাত চালি যত আসুক, সলনার হাত চালি যত আসুক, পিছনে ফিরে ও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? সকলে বলেন ঠিক কিনা? তাহলে যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তারা পৃথিবীর কোন মানুষকে পরোয়া করে না। এই জন্য এই রোজা মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকায়। এই জন্যই আল্লাহ রোজাকে ফরজ করেছেন, বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর ভয় যাদের ভিতরে রয়েছে তাদেরকে কখনো ওয়াজ নসিহত করে তাদেরকে গুনার কাছ থেকে যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তারা কখনো গুনার কাজ করতে পারে না। আচ্ছা, আল্লাহকে ভয় করে যদি আমরা যে রোজা রাখি, চার দেয়ালের ভিতরে যদি কিছু খায়, আমরা কি দেখবো? দেখবো না। কিন্তু এই রোজা মানুষকে যে মুত্তাকি আল্লাহ ওয়ালা করতে পারে, আল্লাহর ভয় যাতে মানুষের ভিতরে ঢুকাতে পারে, সেই জন্যই আল্লাহ রোজাকে ফরজ করেছেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে অনেক ভাইরা রোজা রাখে না, দিনেও খায় রাত্রেও খায়। এমন বেকুব আছে, রোজাদারের সামনে দিয়ে পান সিগারেট খায়। আছে কি নাই? এরা হিন্দুর চাইতেও বড় বেয়াদব। এক হিন্দু ছেলে বাবার সামনে আপনার খাইতেছে, হিন্দু বলতেছে তার ছেলেকে, এই বেটার ছেলে, তুই কেন খাস জানোস না? মুসলমানরা রোজা রাখছে, তাদের সামনে তুই খাইস না। এই ধর্মের প্রতি সম্মান কর। আর আমাদের এই দেশে এমন কিছু মুসলমান আছে, নাম রাখছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, কত সুন্দর ইসলামী নাম, দিনের বেলায় ওপেন আপনার হোটেলে খাচ্ছে। এটা কি আমাদের দেশে আছে কি নাই? এটা কি আছে নাই? খাইবে। এখন যেভাবে রোজা তরফ করে খাইতেছে, ওই কবরের ভিতরে আল্লাহ ভালো করে রহমতের ফেরেশতারা বাস দিবে কি দিবে না? একটা রোজার দাম অনেক বেশি। এই জন্য আমরা সকলেই রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো। জান্নাতি মানুষের আমল হচ্ছে আল্লাহর বিধানকৃত রোজা তারা রাখবে। কি বলেন? ঠিক কিনা? প্যারা হাজিরিন, এরপরে জান্নাতি বান্দার গুণ হচ্ছে আর-রাকিউন আস-সাজিদুন, তারা রুকুকারী হবে, সিজদাকারী হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, রুকু আর সিজদা যে ইবাদতে আছে, সেই ইবাদতের নাম কি? কি ভাই ঘুমাইয়া পড়ছেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। তাহলে রুকু আর সিজদা যে ইবাদতে আছে, সেই ইবাদতের নাম কি? সকলে বলেন, সেই ইবাদতের নাম কি? নামাজ। আমি এখন প্রশ্ন করি, আজকে ওয়াজ শুনতে আসছেন, 5 ওয়াক্ত নামাজ প্রয়োজনে পড়ছেন? ফজরের নামাজটা প্রয়োজনে পড়ছেন? সবাই পড়ছেন তো? আমি আর হাত উপরে জাগাবো না, এটা বলবো না যে কারা কারা পড়ছে উপরে জাগান। কি বলে? ঠিক ভাইয়ের আমার, রুকু আর সিজদা যেই কাজ, যেই ইবাদতে আছে, তার ইবাদতের নাম হচ্ছে সালাত। জান্নাতি বান্দা রুকু আর সিজদা ছাড়া কখনো জান্নাতে যাওয়া যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে ইরশাদ করছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা রুকু করে না, সিজদা করে না,
নামাজ আদায় করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে বলবেন তোমরা আমার কদমে সেজদা দাও। কার কদমে সেজদা? আল্লাহ বলবেন যারা দুনিয়ার জমিনে নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করত সকলেই সেজদায় পড়ে যাবে, কিন্তু যারা জীবনে নামাজ পড়ে নাই, পশ্চিম দিকে হয় নাই, তারা সেজদা দিতে পারবে না। এইরকম খারাপের মতো সোজা হয়ে থাকবে। আল্লাহ কইব, আল্লাহ রহমতে ফেরেশতা কি রে কবরটা একটু নিচে যায় না কা? বলে পারি না তো। কেন পারস না? বলে প্র্যাকটিস নাই। বলে দুনিয়াতে তো নামাজ পড়স নাই, আজকে তুই কিয়ামতের ময়দানে কেমনে আল্লাহকে রূপে সেজদা দিবি? কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই নামাজ হচ্ছে আমাদের মেইন দায়িত্ব। দৈনিক 5 ওয়াক্ত নামাজ। ইবাদত 3 প্রকার। ইবাদত কয় প্রকার বলেন? ইবাদত 3 প্রকার। একটা হচ্ছে ইবাদতে মালি, আর একটা হচ্ছে ইবাদতে বাদানি, আর একটা হচ্ছে ইবাদতে মালি এবং বদনি। ইবাদতে বদনি হচ্ছে শরীর দিয়ে যে ইবাদত নামাজ, ইবাদতে মালি হচ্ছে যেমন যাকাত, আর ইবাদতে মালি এবং বদনি টাকাও লাগে শরীরও লাগে, সেই ইবাদতের নাম হচ্ছে হজ। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের কথা কোরআনে 1 নয় 2 নয়, আকিমুস সালাত কোরআনে পাকের 82টি জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। এই নামাজের ফজিলত কি? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمس هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة يمحو الله بهن الخطايا। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। 1500 বছর আগে আল্লাহর নবীর সাহাবীদের সামনে নিয়ে নবীজি বসা, সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা শোনো, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবে আহাদিকুম, যদি তোমাদের কারো ঘরের সামনে একটা কূপ থাকে, একটা নদী থাকে, এই নদীর ভিতরে দৈনিক যদি 5 বার যদি তোমরা গোসল করো, তাহলে হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তোমাদের শরীরের ভিতরে কোনো ময়লা আবর্জনা থাকবে কিনা? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৈনিক 5 বার গোসল করলে সেই ব্যক্তির শরীরে কোনো ময়লা আবর্জনা কি আমার সুতরাং ঘুমায় নাকি? ময়লা আবর্জনা থাকবো কি থাকতো না? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, 1 বার গোসল করি, 5 বার গোসল করলে কোনো ময়লা আবর্জনা নাই। এবার দয়াল নবীজি বলেন, সাহাবীরা শোনো, মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 বার গোসল করলে যেমন ওই গোসলকারীর শরীরের ভিতরে কোনো ময়লা আবর্জনা থাকবে না, 5 বার যারা দৈনিক যথা নিয়মে জামাতের সাথে নামাজ আদায় করবে, তাদের আমলনামার ভিতরে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে যে ইবাদতে পড়লে জীবনের গুনাহ মাফ হয়, সেই ইবাদতের নাম কি? সালাত। সেই ইবাদতের নাম কি? সালাত। সেই সালাত আমাদের কায়েম করার দরকার আছে কিনা ভাই বলেন? 7 বছর আল্লাহর হাবিব বলেছেন, জগতের মানুষ সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন তোমরা নামাজ পড়ার জন্য নির্দেশ দিবে। 10 বছর যখন হয়ে যাবে নামাজ না পড়লে মৃদু আঘাত করো। আমি এখন রাজাপুরের মুসলমান, লক্ষ্মরপুরের মুসলমান নাইদেরকে প্রশ্ন করি, আপনি আপনার ছেলেকে কয়েকদিন বলেছেন, মেয়েকে কয়েকদিন বলেছেন নামাজের কথা? আপনার সন্তানকে যদি পাশের বাড়ি আরেকটা ছেলে আঘাত করে, আপনি তাকে পাল্টা আঘাত করেন কি করেন না? বিচার নিয়ে যান কি যান না? আইরে আমার ছেলেকে মেরেছে, আঘাত করেছে, কার বেটার সুদের এত সাহস আমার ছেলেকে মারছে, দেখি ওই বাড়ি নিয়ে যাই, ইয়া বলবেন মিয়া সাহেব আপনার ছেলে আমার ছেলেকে কেন মারলো লাঠিটা লইয়া? বাড়াবাড়ি হয় কিনা বলেন? মারামারি হয় কিনা বলেন? কি আফসোস মুসলমান, নিজের বালেক ছেলে মেয়ে নামাজ পড়ে না, একটা বারো খাবার বন্ধ করে দিলেন না, একটা বারো আমরা বলি না মেয়েরে তুই নামাজ পড়, ছেলেরে তুই নামাজ পড়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেক দায়িত্বশীল
তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। আপনি পরিবারের একজন পিতা হিসেবে অভিভাবক, আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবে এদেরকে নামাজের কথা বলছো কিনা। আপনি একজন জনপ্রতিনিধি, আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে করতে হবে তোমার জনগণ কি অভাবে ছিল তাদের খোঁজ খবর রাখছো কিনা। আমি একজন ইমাম হিসেবে আল্লাহর কাজ করে দাঁড়াইয়া জবাব দিতে করতে হবে আমার গ্রামের মানুষগুলিকে জাহান্নামের রাস্তা থেকে ওয়াজ করে জান্নাতে নিয়ে আসছি কিনা। জিজ্ঞেস করবে কি করবে না? কিন্তু হায় আফসোস, আমার বাংলাদেশে এখনো ইমামের চাইতে মুসল্লিরা বেশি ওয়াজ জানে কি জানে না। ইমামের চাইতে কোন মুসল্লিরা বেশি ওয়াজ জানে। ফতুয়া করার ইমামরা দেওয়া লাগে না, তার দোকানে মায়ে ফতুয়া মারে, তেলাওয়ালারা ফতুয়া দেয়, রিস্কাওয়ালারা ফতুয়া দেয়। আরে বাপরে বাপ, তুমি কি শিখছো? আমি তো অনেক কিছু শিখছি। হয় কি হয় না? হয় কি হয় না? হয় কি হয় না বলেন? আর হুজুর আপনি কি জানেন? আমি তো কম জানি নাকি? কই পাইছেন এগুলা? এগুলো আছে নাকি? ইমামের উপরে এরকম মাতদারি আছে কি নাই সমাজে? আছে কি নাই? এই ইমামের পিছনে আবার নামাজ পড়ে আছে কিনা বল? আরে তোমার যদি এত ভাবার থাকে তাহলে নামাজের ভিতরে তুমি একটু ভাবার দেখো না, দেখি চলে যাও পিছন দিক দিয়া। নামাজে যখন দাঁড়ান তখন পিছন দিকটা চলে যাও না কেন? তোমার নামাজ থাকবো? হুজুর নামাজের ভিতরে ইমাম মানে, নামাজের বাইরে সেই ইমাম আর মানে না, আছে কিনা এই সমাজে? এই জন্য রুকু আর সিজদা, যে ইবাদতের ভিতরে রুকু আর সিজদা, সেই ইবাদতের নাম হচ্ছে নামাজ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে এই নামাজটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, আমি তো অসুস্থ হয়ে গেছি, যাও তুমি তোমার বাবা আমার সাহাবী আবু বকরকে বলো মসজিদে নববীতে ইমামত করতে। আল্লাহু আকবার। নবীজি মসজিদে নববীতে যেতে পারেন না। আম্মা জান হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ইমামতির দায়িত্ব আমার বাবা আবু বকরকে দিবেন না, মেহেরবানি করে আপনি ওমরকে দেন। আমার বাবা নরম তবিয়তের মানুষ, হযরতে ওমর শক্ত তবিয়তের মানুষ। আমার বাবা যখন আপনার যায় না মাঝে দাঁড়াবে, আপনাকে না দেখে বেহুশ হয়ে পড়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে বলেন, আয়েশা আমি যার দিয়েছি তা করো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশাকে বলেন, ওগো আয়েশা, মসজিদে নববীর দিকে যে দরজাটা আছে একটু খুলে দাও। আল্লাহর নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দিলেন। মসজিদে নববীতে জামাত হচ্ছে, সেই জামাতের দৃশ্য দেখে নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন, নজর নয়নে কাঁদলেন। আম্মা জান হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কাঁদেন, কেন কাঁদেন? আমার নবীজি বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হচ্ছে সুখের কান্না। এই যে মসজিদে নববীর ভিতরে জামাত হচ্ছে, আমার সাহাবীরা জামাতের সাথে নামাজ পড়তেছে, এই জামাত প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হতে হয়েছে। মক্কার জমিন থেকে জন্মভূমি ছেড়ে আমাকে মদিনাতে হিজরত করতে হয়েছে। আমার জীবনের হাজার কষ্ট করে জামাত আমি কায়েম করেছি। আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার উম্মতেরা এইভাবে মসজিদে নববীতে, এইভাবে তারা পৃথিবীর মসজিদ গুলাতে নামাজ পড়বে জামাতের সাথে। এই খুশিতেই আমি নবী কাঁদি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের শেষ মুহূর্তে নবীজির জবান দিয়েছিল আসসালাত, আসসালাত, বলুন সুবহানাল্লাহ। শেষ কথা ছিল নামাজ, নামাজ। আল্লাহর হাবিব বলেছেন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাজামাদ্দিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন, যে নামাজ কায়েম করলো, নামাজ আদায় করলো, সে দ্বীন ইসলামকে জগতে প্রতিষ্ঠা করলো। আর যে নামাজটাকে ছেড়ে দিল, দ্বীন ইসলামকে ধ্বংস করলো। আমার ভাইরা, একটু ওয়াদা করা যায়, হুজুর আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম, জীবনে আর কখনো নামাজ ছাড়বো না। আরে ভাই,
আল্লাহ আমাদেরকে নামাজ ফরজ করে দিয়েছে। আপনি যদি কারো চাকরি করেন, এই চাকরিতে যদি একদিন দুই দিন না আসেন, চাকরি থাকবে কি থাকবে না? চাকরি চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আমরা আদায় করি না। কিন্তু আল্লাহ তো আমার রিজিক বন্ধ করে দেয় না। আল্লাহ যদি একবার বলতেন, বান্দারে ফজরের নামাজ কেন পড়ো নাই, শ্বাস নিতে পারবা না, এই শ্বাস আমি বন্ধ করে দিলাম। আল্লাহ কি এটা করে কি করে না? আল্লাহ এটি করে না, কারণ আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ কোরআনে পাকের ভিতরে সূরাতুর রহমানের 33 জায়গায় আল্লাহ বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে, আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা হাজার অন্যায় করি, কিন্তু আল্লাহ আমাদের কি করে দেয় না? আমাদের রিজিক বন্ধ করে দেয় না। তাহলে আজ থেকে আমরা ওয়াদা করব, নামাজ পড়বো না ছাড়বো? সকলে বলেন, নামাজ পড়বো না ছাড়বো? 6 নম্বর যে গুণ হচ্ছে, 7 নম্বর, আল্লাহ হাবিব রাসূল পাক কোরআনে পাকের ভিতরে আসছে, আল আমিরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা সমাজে আছে কি নাই ভাই? কেমনে আছে ভাই? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ। সৎ কাজের আদেশ দিতে হবে, ভালো কাজ করো, মন্দ কাজ থেকে বাঁচায়া রাখতে হবে। এটা একটা মুমিনদের গুণ। বলি সুবহান। একটু গভীরে আলোচনা করি। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ, তার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। বলুন সুবহানাল্লাহ। তোমরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আর অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন বাস্তবতার সাথে মিলাই, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দারে, যখন তোমার সমাজ এবং দেশে অন্যায় কাজ যখন তুমি দেখবা, এই অন্যায় কাজ সর্বপ্রথম তুমি তোমার জবান দিয়ে প্রতিহত করো। কি দিয়ে প্রতিহত করো? জবান দিয়ে প্রতিহত করো। জবান দিয়ে যদি না পারো, হাত দিয়ে প্রতিহত করো। হাত দিয়ে যদি না পারো, ওই কাজটাকে ঘৃণা করো। বলুন সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ। এখন আমাদের সমাজে বিচার ফায়সালা হয় কিনা বলেন? হয় কি হয় না? এই বিচারের ভিতরে কত যে সৎ বিচার হয় আর কত যে অসৎ বিচার হয়, আপনারাই ভালো জানেন। কি বলেন, ঠিক কিনা? সমাজের ভিতরে যে বিচার ফায়সালা হয়, সৎ কাজের আদেশ, তা'মুরুল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের আদেশ। এই যে যুব সমাজ এই ওয়াজের আয়োজন করেছে, তাদেরকে বলতে হবে, যুবকেরা, আমরা তো বৃদ্ধ মানুষ, আমাদের বয়স হয়ে গেছে, বাবারা, তোমাদের গায়ে তো অনেক শক্তি আছে, তোমরা এই কাজটা করো, নির্দেশ দিলাম, পিছনে আমরাও। কি বলেন, ঠিক কিনা? এটি হচ্ছে ভালো কাজ করার আদেশ। আপনার সমাজে ভালো কাজ করার আদেশ দেওয়ার লোক খুবই কম, মন্দ কাজ অনেকেই জড়িত। কি বলেন, ঠিক কিনা? মন্দ কাজে সকলেই, ভালো কাজে কেউ নাই। আচ্ছা, আমি আপনাকে বলেন, মন্দ কাজে কি শয়তান থাকে না মুমিন থাকে? শয়তান থাকে না মুমিন থাকে? আচ্ছা, জুয়ার আড্ডা একার কি শয়তান থাকে না মুমিন থাকে? ঘুষের ক্ষেত্রে শয়তান থাকে না মুমিন থাকে? জিনার ক্ষেত্রে শয়তান থাকে না মুমিন থাকে? দোকানপাটে বই একজন আরেকজনের গীবত, এখানে শয়তানের কাজ না মুমিনের কাজ? সব শয়তানের কাজ, ফাহেশা, সব শয়তানের কাজ। এখন পরামর্শ, এই তো ভালো কাজ হচ্ছে, না এই ভালো কাজ না, তুমি এইভাবে কাজটা এইভাবে করো, এটা কুপরামর্শ দিয়ে দিল। কি পরামর্শ? এটা বদ পরামর্শ দিয়ে দিল, সমাজটাকে ধ্বংস করলো। এরকম লোক আছে কি নাই বলে? আছে কি নাই? এটা মুমিনের পরিচয় নয়, এটা মুনাফিকের পরিচয়, এটা শয়তানের পরিচয়। মুমিনের কাজ হচ্ছে ভালো আদেশ দেওয়া। বলুন সুবহান। সম্মানিত হাজিরিন, ভালো কাজ করার আদেশ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতে ভালো কাজ করার আদেশ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাকে আপনারা বলেন, মিথ্যা বলা ভালো কাজ না খারাপ কাজ? সত্য কথা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। সত্য বলবো না মিথ্যা বলবো?
জীবনের সত্যর দাম কেমন দেখেন। মিথ্যা বলা কবিরা গুনাহ, বিপদে যদি পড়েন তাও মিথ্যা বলা যাবে না, কৌশল অবলম্বন করতে হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার পুলিশ অ্যারেস্ট করতে আইছে। তারে ইমাম আজম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, তাকে পুলিশ অ্যারেস্ট করতে আইছে। এখন ইমাম আজম আবু হানিফাকে বলতেছে, এই ছেলে এদিকে আসো, তুমি কি আজম আবু হানিফাকে দেখছো কিনা? এখন কিন্তু নিজেই আবু হানিফা, সুবহানাল্লাহ। এখন চিন্তা করছেন আবু হানিফা, আমি যদি মিথ্যা কথা বলি পুলিশ তো আমাকে অ্যারেস্ট করবে, কি করা যায়? আবু হানিফা কি জ্ঞানী ছিলেন না জ্ঞানী ছিলেন না? জ্ঞানী ছিলেন না জ্ঞানী ছিলেন না? ছোট জ্ঞানী না বড় জ্ঞানী? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন পণ্ডিত ছিলেন, যেই যুগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছিল সেই যুগের যত নাস্তিকরা ছিল সমস্ত নাস্তিকদেরকে পরাজিত করে আল্লাহর অস্তিত্বকে তিনি প্রমাণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে একজন শ্রেষ্ঠ নাস্তিক ছিল। সে বললেন, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, যা দেখি না তা মানি না। বাংলাদেশও নাস্তিকের অভাব আছে না নাই? বাংলাদেশে নাস্তিক কম না বেশি? বাংলাদেশে নাস্তিক আছে কিনা বলেন? অনেক নাস্তিকরা আছে। পেয়ারা হাজরিন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগের নাস্তিক। এখন তার কাছে লোকেরা আসলো, হুজুর এই তো বিশাল একজন নাস্তিক, অনেক আলেম ওলামারা যুক্তি দিয়েছে, কিছু পারে না, আপনি কিছু করেন, আপনি শেষ ভরসা, আপনি এই নাস্তিকের সাথে একটু বহস করেন। বলে আমি আসবো। আমি কি করব? আমি আসবো। পেয়ারা হাজরিন, এবার ডেট হলো, অমুক তারিখে ওই নাস্তিকের সাথে বস করার জন্য আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসবে। সারা পৃথিবীতে, সারা দেশে সয়লাব হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে গেল। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ রওনা দিচ্ছেন, মাঝে পাইছেন একটা নদী। কি নদী? কি পাইছেন? একটা নদী। এখন তিনি কেমনে পার হবেন? কেমনে পার হবেন? ওদিকে ওই নাস্তিক বলতেছে, কই তোমাদের ইমাম আজম আবু হানিফা কোথায়? আমার সাথে সে যুক্তিতে পারবে না, বসে পারবে না, আমার সাথে বিবেক করে পারবে না, এই জন্য তোমাদের ইমাম বাঁচছে। বলুন নাউযুবিল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নদী পার হতে একটু দেরি হলো। কি হলো? একটু দেরি হলো। তো দেরি হওয়ার পরে ওই নাস্তিক বলতেছে, তোমাদের ইমাম আজম আবু হানিফা আমার সাথে বয়ে ভাই দিয়ে, সে আমার সাথে মোনাজারা করবে না। ঠিক একটু পরে ইমাম আজম আবু হানিফা হাজির। বলুন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফাকে সে বলল, ইমাম আপনার দেরি কেন? বলে, দেখো একটা কারণে দেরি করছি। কি কারণে? বলে, আমি আসলাম, একটা নদী পাইলাম, কেমনে আমি এখান থেকে নৌকা দিয়ে পার হবো? কোনো নৌকাও নাই। দেখলাম আকাশ থেকে একটা বিচি পড়লো, বিচি পড়ে গাছ হয়ে গেল। এই গাছটা বড় হলো, সাথে সাথে প্রত্যেকে করাত আসলো, অটোমেটিক কাটা হলো, প্রত্যেকে এই কাঠটা তক্তা হয়ে গেল, অটোমেটিক নৌকা বনে গেল। এই নৌকার উপরে আমি উঠছি আর নৌকা পার হয়েছি, আর এই যে দেরি হয়েছে, এই কারণে আমার দেরি হয়েছে। ইমাম আজম আবু হানিফা এই যুক্তি থেকে নাস্তিক বলে, এতদিন তুমি ছিলা জাতীয় পাগল, এখন তুমি আন্তর্জাতিক পাগল। আরে ইমাম আজম আবু হানিফা, বিনা মিস্ত্রি কি নৌকা বনতে পারে নাকি? বলে, আমার বছর শেষ। বিনা মিস্ত্রি যদি নৌকা বনতে না পারে, তাহলে বিনা মিস্ত্রিতে বিশাল আকাশ আর বিশাল জমি কে সৃষ্টি করেছে? যিনি সৃষ্টি করেছেন তিনি আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। পেয়ারা হাজরিন, নাস্তিককে সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। পুলিশ আসলো, ওই যে মিথ্যা কথা, এসে বলছে আজম কই? ইমাম আবু হানিফা বলে, আমি। তখন তিনি বলছেন, যদি সত্য বলে আমাকে ধরে নিয়ে যাবে। বলেন, তিনি যেই জায়গায় দাঁড়িয়েছিলেন এখান থেকে একটু ডানে কিংবা বামে সরে গেলেন। এরপর পুলিশকে বললেন, একটু আগে তো যার কথা বলছেন এই জায়গায় ছিল, এখন কোন জায়গায় আছে আপনি দেখেন। বলুন সুবহানাল্লাহ। একটু আগে কি এই জায়গায় ছিল না? একটু, এখন একটু পরে সরে গেছে, এখন কি এটা মিথ্যা বলা হয়েছে? একটু আগে তো এই জায়গায় ছিল, এখন এই জায়গায় নাই, আপনারা খুঁজে বের করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিপদে পড়লে কৌশল করবেন। কথা তিন প্রকার: সাদেক, কাযেব, তাওরিয়া। একটা কি? সাদেক, 100 ভাগ সত্য কথা।
আরেকটা হচ্ছে কাজে মিথ্যা কথা, আরেকটা হচ্ছে তাওরিয়া, সত্য নয় মিথ্যা নয় ভাষার উপায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফ অধ্যায় রয়েছে সত্য নয় মিথ্যা নয় বাঁচার উপায়। ইমাম আজবারীরা যেটা বলছেন এটা তাওরিয়া। বিপদে বললে মিথ্যা বলবেন না, বাঁচার কৌশল করবেন। বলুন সুবহানাল্লাহ। পেয়ারা হাজির, এই জন্য আমরা সকলেই কি মিথ্যা বলবো না সত্য বলবো? এক জায়গায় মিথ্যা বলার লাগে। ইব্রাহিম নবীকে পালাইল, নমরুদ আগুন জ্বালাইল। ইব্রাহিম নবীকে পালাইল, আগুন হইল ফুলের বাগান, আগুন হইল ফুলের বাগান। আমার নবীর সেলাম ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লাম ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন তাকে দিল কত জ্বালা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন তাকে দিল কত জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু সামনের দিকে আগে আসেন, মেহেরবানি করে সকলে শোনেন। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ মহব্বতে আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু মহব্বতে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ মহব্বতে জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
আল্লাহ 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 আল্লাহ। জীবনের গুনাহ মাফ হচ্ছে জিকিরে সকলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। আমি তো প্রধান বক্তা, প্রধান অতিথি আসবে না, সেজন্য আমাকে আলোচনা আরো দীর্ঘায়িত করতে হবে। আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহু আকবার বলবেন? আপনারা সকলে বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? আলোচনা মাত্র শুরু হলো, এখন গভীরে ঢুকবো। এখন নুন লাগবে, এতদিন নুন ছাড়া এখন নুন লাগবে। কি বলেন, ঠিক কিনা? সকলেই বসতে রাজি আছেননি? এরা তাকবীর দেন, শয়তান ফালাইব না। আরে তাকবীর, আল্লাহু আকবার। রাজাপুরের মুসলমান তাকবীর তো আসতে চলে। আপনারা তো খুব আমার এলাকা পার্শ্ববর্তী আমার গ্রাম, এখানে রাজাপুর অনেক স্মৃতি আছে। কি বলেন, ঠিক কিনা? অনেক ভাইরা আছেন, এই যে ওনারা যখন নির্বাচন মধ্যে পড়ছিলেন, কি বলেন, এই সময় তো আমরাও ছিলাম এই এলাকায়। কি বলেন, আমরা এই লাইনে আসছি, আল্লাহ কবুল করছে। তাকবীরটা হবে মুমিনের মতো। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। সবর করুন, সবর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা সকলে এই মাহফিল থেকে জীবনের গুনাহ মাফ করে তবরুক নিয়ে জান্নাতি হয়ে বাড়ি ফিরবো। কি বলেন, ঠিক কিনা? প্যারা হাজিরিন, এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? আছে কি নাই? ওই যে আমরা আলোচনা বলছিলাম, হুজুর মিথ্যা কথা বলা হারাম। হুজুর এক জায়গায় মিথ্যা কথা বলা যায়, যেটা কইয়া যাবো। শুনবেননি কোন জায়গায় মিথ্যা বলা যায়? ভাই বেশি না, বউর সাথে। কার সাথে? কার সাথে? বউর সাথে। এই জায়গায় হুজুর কেমনে মিথ্যা বলবেন? দেখেন, আরো 3টা জায়গায় মিথ্যা কথা বলা যায়। একটা কথা বলে, যেমন আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ, আপনার 3 ভাই, বড় ভাই কোটিপতি, তার বউকে দিছে 20,000 টাকার শাড়ি, আপনার স্ত্রীকে দিচ্ছেন মাত্র 5,000 টাকার শাড়ি। এখন আইনা যদি কন যে আমার বউর দিচ্ছেন এটা 5,000 টাকা দিয়ে আনছি, এখন কইবে ওই যে তোমার ভাইয়ের বউর জন্য আনলাম 20,000 টাকার শাড়ি, আমার জন্য 5,000 টাকার শাড়ি না, তোমার শাড়ি নেও, আমি নিব না, বাবার বাড়ি চললাম। গজব আছে কি নাই? আছে কি নাই? এখন বউ যদি ফালাইয়া বাবার বাড়ি চলে যায়, কারে সংসার করবেন? আগুন লাগবো না আগুন লিখব? সংসারে যার আগুন আছে, এই জায়গায় যার শান্তি নাই, কোন জায়গায় তার শান্তি নাই। এই জায়গায় যার শান্তি, সব জায়গায় তার শান্তি। আল্লাহর হাবিব বলেছেন, যার ঘরে একটা নেককার স্ত্রী, একটা নেককার স্ত্রী থাকবে, তার জীবনটা ধন্য হবে। সুবহানাল্লাহ। এখন যদি কোন দেখো বাজার থেকে নিয়ে এটা 12,000 15,000, এটা বলা যায়, এটা বলা কি আছে? যায়। এখন এটা আবার কইেন না, মা বোনদেরকে ঠকায়েন না, বউরে ঠকায়েন না, যে সবসময় যে কম দামে দিবেন না, ভালো জিনিস চাবেন, উপহার ভালো জিনিস চান। সম্মানিত হাজিরিন, আমরা তো আমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি না। কি বলে, ঠিক কিনা? সারাদিন স্ত্রীর সাথে শুধু কাজিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আম্মা জান, আমাদের মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের মা কিনা বলেন, আমাদের মা কিনা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মা জান হযরত আয়েশার ঘরে আসতেন, কখনো কখনো তাকে আয়েশ বলে ডাকতেন, হুমায়রা বলে ডাকতেন, সুন্দরী বলে ডাকতেন, রূপসী বলে ডাকতেন। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আমরা তো বউকে একটু রূপসী বলে প্রশংসা করতে জানি না। সারাদিন এটা দে, ওটা দে, এটা দে, ওটা দে, কি যে অবস্থা! ব্যবসার লস খাইছে, এটা বউর সাথে এসে মিটায়। আছে কি নাই? আছে কি নাই?
বাইরে কাজিয়া লাগছে, বউর সাথে রাতটা মিটায়, আছে কি নাই? কেন ভাই, কেন ভাই এটা আপনি কেন করলেন? অধিকার আপনাদের কে দিছে? বিয়া যখন করায়, ছেলে বিয়া করায়, তো ছেলে বিয়া করা পাশের পাড়ে আব্দুল্লাহ বলতেছে, সামিয়া ছেলে তো বিয়া করাইছো, শ্বশুর বাড়ি থেকে বিয়ের বাড়ি থেকে কি পাইছো? কমন প্রশ্ন কিনা বলেন, কমন প্রশ্ন কিনা বলেন? এখন দাদা বলে তিন ছেলে বিয়া করাইছে, অনেক কিছু পাইছে, আমার মেয়ে কি দিব? আমি তো গরিব, ঋণ করে সুদের টাকা নিয়ে দিয়া লোন তুলে নিয়েও মেয়েকে সম্মান রক্ষার্থে সেই রকম মাল সামানে দেখি দেয় না, দেখি দেয় না। আরে বেটা সমাজের মানুষ, আমি আপনাদেরকে বলি, অনুরোধ করে বলি, হাতে হাত রেখে বলি, এই প্রশ্ন আপনারা কেন করবেন? আপনার মেয়ে কি নিয়ে আসছে, বউ কি নিয়ে আসছে? আরে ভাই, যেই মেয়েটাকে 16 বছর, 20 বছর, 22 বছর লালন পালন করে, অনার্স মাস্টার পাস করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আদর্শ নারী বানিয়ে কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে তুলে দিল, আর তুমি কি চাও? আর তুমি কি চাও? যারা মেয়ের বাবা হয়েছে, এই মেয়েকে যখন তুলে দেন আরেকটা বাড়িতে, তারাই জানে তাদের কলিজার ভিতরে কি আঘাত লাগে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্ত্রীদেরকে কখনো প্রহার করবে না, তাদেরকে কখনো মার দিবে না, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের কাজ করে তখন বাড়িতে ফিরতেন, এমন সময় হযরত আয়েশা ছোট্ট ছিলেন, ছোট্ট বয়সে তিনি বিবাহ করেছেন, 9 বছর বয়সে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় পাক শাকে দেরি হয়ে যাইত। আমরা যদি পাক শাকে দেরি হয়ে যাইত, তাহলে স্ত্রীকে বললাম সারাদিন গেম খেলছো, পাপ দিয়ে ফেলছো, অফিস থেকে আসি বিকাল 4টা, এখনো পাপ হয় নাই, কে বলেন ঠিক কিনা? আমার নবীজি সে অভ্যাস ছিল না। সারাদিন দিনের খেদমত করে যখন বিকাল বেলায় বাড়ি ফিরতেন, অনেক সময় দেখা যেত হযরতে আম্মা জান আয়েশা পাক শাক করতে দেরি হয়েছে, পাক হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার সাথে তার প্রিয়তম স্ত্রীর সাথে পাক শাক কাজ তিনি সহযোগিতা করতেন, পেঁয়াজ কাটতেন, রসুন কাটতেন, স্ত্রীকে পাক শাককে পাক করে তিনি সহযোগিতা করতেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার স্ত্রী হযরতে আয়েশা গেলাসের যেই পাক দিয়া, গেলাসের যেই দিক দিয়া হযরতে আয়েশা পানি পান করতেন, আমার নবীজির কাছে যখন আম্মাজান হযরতে আয়েশা গেলাসটা নিয়ে আসতেন, বলতেন আয়েশা কোন দিক দিয়ে পান করেছো? হুজুর গেলাসের এই দিক দিয়া। আমার নবীজি ওই দিক দিয়াই তিনি গেলাসের পানি পান করতেন। সুবহানাল্লাহ। এটা কি আমরা করে কি করি কিনা? এটা আমরা করি না। 6 জন বলছে 6টা গেলাস, স্ত্রীর সাথে এক প্লেটে ভাত খাইছেন, একজনে কানে আছেন কিনা? নাই। হুজুর কি কম? এক প্লেটে ভাত খাওয়া রাসূলের সুন্নাহ। রাসূলের কি বলেন? সুন্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান, স্ত্রীদেরকে মারবা না, প্রহার করব না। আরে বাপ রে বাপ, আমাদের সমাজে এমন পিটাইছে, পিটাইতে আর গুড় ভেঙে দিছে। এইরকম জাহেল স্বামী আছে কি নাই? আছে কি নাই? আমার রাজাপুরের মা বোনেরা খুব খুশি, হুজুর ওয়াজটা কিন্তু আমাকে পক্ষে। বউ পিটানো এটা কি জায়েজ না হারাম? জায়েজ না হারাম? কে দিয়েছে আপনাকে তাদেরকে পিটাবেন? এই পিটানোর অধিকার ইসলাম দেয় নাই। প্যারা হাজরিন, এজন্য তাদের সাথে মহব্বত করবেন। কি করবেন? মহব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন। রাতের বেলায় তাদেরকে ভালোবাসবেন। বিশেষ করে কোন জায়গায় যখন যাইবেন, স্ত্রীর জন্য আপনি নিয়ে আসেন। স্ত্রীর জন্য আপনি যে বিবাহ অনুষ্ঠানে গেছেন, শিক্ষা সফরে গেছেন, আপনার স্ত্রীর জন্য আপনার একটু প্যাকেট করে খাবার নিয়ে আসেন, তাকে একটু উপহার দেন, মনটা খুশি হবে। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে কিনা? আমার বুড়া বুড়া বাবারা যারা এখানে আছেন, হুজুর আমরা তো বুড়া হয়ে গেছি। আরে বুড়া হইলেই কিন্তু মহব্বত আরো বাড়ে। বাড়ে কিনা? বাড়ে না? বলে বুড়া হইলে আরো বাড়ে। বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন বৃদ্ধ বয়সে। বলুন সুবহানাল্লাহ। হযরতে খাদিজার সাথে নবীজির এত প্রেম ভালোবাসা ছিল। হযরতে খাদিজা যখন ইন্তেকাল করেন,
হযরতে খাদিজার কবরের পাশে গিয়ে আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন যুগে একজন বুড়ি মানুষকে আপনি বিবাহ করেছিলেন? আমি তো আপনার একমাত্র কুমারী স্ত্রী, আমি কত সুন্দরী রূপসী স্ত্রী, একমাত্র আপনার সুন্দরী স্ত্রী, আপনি বুড়া বেটির জন্য এত কাঁদেন? সত্যিদের সাথে সত্যিদের কিছু দ্বন্দ্ব হয় কি হয় না? আরে ভাই, যে তার দুর্গ আছে সেই জানে সংসার কত জ্বালা রে, আছে কিনা? আমার নবীজি বলেন, আয়েশা রে, তুমি তো আমার সুখের দিনের সাথী। হযরতে খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। মক্কার জমিনে যখন আমার কেউ ছিল না, সেই দুঃখের দিনে খাদিজাই ছিল আমার সাথী। আমি আমার খাদিজার করে চাকরি করেছি ব্যবসার জন্য। হযরতে খাদিজা আমার নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন, আমার নবীর সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে মক্কার মানুষেরা খাদিজাকে ঠাট্টা করত, খাদিজাকে মন্দ বলতো। মক্কার জমিনে আর কি ভালো মানুষ পাও নাই? গরিব অসহায় মানুষকে তুমি বিবাহ করেছ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সমস্ত কথা শুনতে শুনতে মক্কার মানুষদেরকে ডাকলেন, সব মানুষদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, আচ্ছা বলো তো দেখি মক্কার মানুষেরা, মক্কার জমিনে সবচাইতে সত্যবাদী কে? সবচাইতে আমানতদার কে? সত্যবাদী কে? বলে, মুহাম্মদ ছাড়া মক্কার জমিনে আর সত্যবাদী কেউ নাই। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, মক্কার জমিনের ভিতরে সবচাইতে আমানতদার কে? যার কাছে টাকা রাখলে আমানতের খেয়ানত হয় না, সবচাইতে আমানতদার কে? মক্কার মানুষেরা বলল, আমরা তো মুহাম্মদের চাইতে আমানতদার দ্বিতীয় আর কাউকে দেখি না। বলুন সুবহানাল্লাহ। যে মক্কার ভিতরে সবচাইতে সম্ভ্রান্ত বংশের অধিকারীকে, সবচাইতে শ্রেষ্ঠ বংশের অধিকারীকে? মক্কার মানুষেরা হযরত খাদিজাকে বলল, ওগো খাদিজা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন মক্কার সবচাইতে সম্ভ্রান্ত বংশের একজন যুবক। বলেন সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন, এবার রয়েছে একটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন। এবার বলতেছে, আচ্ছা বলো তো দেখি মক্কার জমিনে সবচাইতে ধনাঢ্য পুরুষ কে? বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ। সবচাইতে ধনাঢ্য ব্যক্তিকে? এবার মক্কার মানুষেরা বলছে, এই জন্যই তো বলছিলাম মুহাম্মদকে বিবাহ না করতে, কারণ মুহাম্মদ হচ্ছে মক্কার সবচাইতে গরিব একজন মানুষ। এবার হযরতে খাদিজা দেখেন ঘটনা কি করতেছে। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মক্কার মানুষেরা শোনো, আমার যত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, আমার যত টাকা পয়সা রয়েছে, এই মুহূর্তে তোমাদের উপস্থিতিতে আমার সমস্ত সম্পত্তি নবীর কদমে নবীজিকে লিখে দিলাম। সুবহানাল্লাহ। সব সম্পত্তি কারা দিছে? নবীজিকে দিছে। এবার হযরতে আয়েশা বলতেছেন, মক্কার মানুষ এখন বলো তো দেখি মক্কার ভিতরে সবচাইতে ধনী লোককে? বলে, এই মুহূর্তে মক্কার ভিতরে সবচাইতে ধনী লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন স্বামীকে কত ভালোবাসতেন, স্বামীর প্রেমে সব উজাড় করে দিয়েছে। আল্লাহ রাসূল কি সেই সম্পদ রেখেছিলেন? সব দিনের জন্য, দিন ইসলাম কায়েমের জন্য আবার বিলিয়ে দিয়েছেন। বলুন সুবহান। এই জন্য দিন প্রতিষ্ঠার জন্য টাকার প্রয়োজন আছে কিনা? আছে কিনা ভাই? দিন প্রতিষ্ঠার জন্য টাকার প্রয়োজন আছে কিনা? সদ্গার প্রয়োজন আছে কিনা? সহযোগিতার দরকার আছে কিনা? এখন যারা চলে যাবেন বুঝবো হুজুর আপনারা বয়ে চলে যাবেন, কি বলেন ঠিক কিনা? আশেপাশে যারা আছেন আমার কমিটির ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, সকলেই যে যেখানে আছেন আপনারা সকলেই মাহফিলের ভিতরে চলে আসুন। ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা একটু মজার কথা বলবো। আচ্ছা ভাই, এই যে দান সদকা, এই যে টাকা, রিজিকের মালিককে? রিজিকের মালিককে আল্লাহ। একটা পাখি সকাল বেলায় তার পেটে কি ভাত থাকে? ভাত থাকে না। এই পাখির জন্য ব্যাংকে কি অ্যাকাউন্টে টাকা আছে? পাখির নির্ধারিত কোনো ঘর আছে?
তার গোলামারা দান আছে। বিকাল বেলা এই পাখিটা যখন তার বাসায় ফিরে পেটটা ভরে, এই পেটটা ভরায় কে? পেটটা ভরায় কে? আল্লাহ। কত মানুষ, একজন রিক্সাওয়ালা সকালবেলা খালি পকেট নিয়ে বাইর হয়, তাদের কোনো টাকা নাই। বিকাল বেলা এই রিক্সাওয়ালা 1000 টাকা 1500 টাকা নিয়ে বাড়ি ফিরে, এই রিজেক্ট দেয় কে? আপনারা এখানে অনেক প্রবাসী আছেন, অনেক ধনাঢ্য আছেন, কেউ আছেন গাছতলায়, কেউ আছেন 10 তলায়, কেউ আছেন মধ্যবিত্ত, কেউ আছেন প্রবাসী, কেউ আছেন কোটিপতি। এই যে সমাজের পার্থক্য একজন করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। এই জন্য দান সদকা এটি করলে সম্পদ কমে না বাড়ে? বাড়ে কি না কমে? পেয়ারা হাজিরিন, আপনি কবরে চলে যাবেন, আল্লাহর রাসূল বলেছেন মানুষ যখন ইন্তেকাল করে সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। এই 3টা আমল যদি করতে পারেন, কবরে ঘুমাইবেন, কত মিছিলের মতো সব কবরে যাবে। সুবহানাল্লাহ। তার ভিতরে একটা হচ্ছে সদকা। একটা কি ভাই? সদকা, দান সদকা। এই মাহফিলে যদি আপনি দান করে যান, আগামী বছর আসার আগে দুনিয়ায় নাও থাকতে পারে। বয়সের কোনো গ্যারান্টি আছে? হায়াতের কোনো গ্যারান্টি নাই। হায়াতের কোনো গ্যারান্টি নাই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজাল তোমার চলে আসবে, সময় চলে আসবে, তুমি মাহফিলে থাকো, বাড়িতে থাকো, রাস্তায় থাকো, গাড়িতে থাকো, আকাশে থাকো, অফিসে থাকো, সব জায়গায় থাকো, মৃত্যু আসলে সেখানে। এই জন্য ভাই, এই মাহফিলে যদি আপনার দান সদকা করে যান, আগামী বছর আল্লাহ দোয়া করে হায়াত দেও আপনাদেরকে। যদি কেউ কবরে চলে যান, সন্তান দোয়া না করলে এই টাকার সব কবরে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? তাহলে এই মাহফিল আমরা সহযোগিতা করতে রাজি আছে কি নাই? রাজি আছে কি নাই সকলে বলেন। কে কে রাজি আছেন? আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, কি লাগে? প্যান্ডেল লাগে। কি কালেকশন করব? টাকা প্যান্ডেল। আচ্ছা, একটা